আমাকে এই প্রশ্নটা আপনারা অনেকেই করেন যে, কারো যদি অবাঞ্ছিত লোমের প্রবলেম থাকে, তাহলে এটাকে আমরা কিভাবে ডিল করতে পারি? অবাঞ্ছিত লোম শব্দটা মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ ছেলেদের ডিস্ট্রিবিউশনের এরিয়াগুলোতে যদি মেয়েদের লোম দেখা যায়, চুল দেখা যায়, তাহলে সেটাকে আমরা অবাঞ্ছিত চুল, অবাঞ্ছিত লোম বা মেডিকেল টার্মে হার্সুটিজম বলি। যেমন এই বিয়ার্ড এরিয়াতে, চেস্ট এরিয়াতে আ এবং এই আপার লিপের এই জায়গাটাতে। সো খুবই বিব্রতকর। আমরা যখন এই ধরনের কোনো কন্ডিশনে ভুগি, অনেক ধরনের কারণে হতে পারে। আমি কারণ নিয়ে খুব বিস্তারিত আসলে আজকের ভিডিওতে বলব না। তবে একটা খুব বড় কারণের মধ্যে পলিসিস্টিক ওভারি সিনড্রোম পড়ে। ড্রাগগুলোর একটা বড় লিস্ট আছে যেগুলো এটার পেছনে কারণ হতে পারে। কারো পারিবারিক হিস্ট্রি থাকতে পারে। আর অনেক কেস একেবারে কোনো কারণ ছাড়াও আসলে এই ধরনের বিব্রতকর একটা অবস্থাতে আমাদেরকে ফেলতে পারে। হায়ারসুটিজম বা অবাঞ্ছিত লোমের ক্ষেত্রে বেস্ট ট্রিটমেন্ট যদি আমরা করি, সেটা হচ্ছে আমরা লেজার হেয়ার রিমুভাল করি। এখন এখানে একটা প্রশ্ন হতে পারে, মুখে খাওয়ার ওষুধ বা লাগানোর ক্রিমের কোনো ভূমিকা আছে কিনা? FDA অ্যাপ্রুভ যেই লাগাবার ক্রিম আছে, যে ওষুধটা বাজারে পাওয়া যাচ্ছে, বাংলাদেশেই পাওয়া যায়, আমরা রোগীদেরকে দেই, কিন্তু আমরা খুব যে আশাবাদী বা খুব যে ভালো ফল পাই, সেটা আসলে হয় না। তো কিন্তু দেখা যায় হ্যাঁ, প্রত্যেকটা প্রেসক্রিপশনে আমাদের সেটা আমরা রাখি, যেহেতু ওষুধটা FDA অ্যাপ্রুভড। এর বাইরে আমাদের অ্যান্টি অ্যান্ড্রোজেন মেডিসিনের একটা খুবই ভালো ভূমিকা আছে। তবে এককভাবে যদি আমরা অ্যান্টি অ্যান্ড্রোজেন মেডিসিন যেমন স্পাইরোনোল্যাকটিন কন্টিনিউ করতে চাই হায়ারসুটিজমের প্রবলেমটাকে সারাবার জন্য, তখন এটা ডোজও যেরকম বেশি, এটা দীর্ঘমেয়াদী সেক্ষেত্রে খেতে হয় কয়েক বছর, যেই ডোজটা আসলে টলারেট করা বেশ কঠিন একটা ব্যাপার হয়ে যায়। এবং এ কারণে আমাদের পেশেন্টরা যারা এককভাবে শুধুমাত্র অ্যান্টি অ্যান্ড্রোজেন থেরাপি গ্রহণ করেন অবাঞ্ছিত লোম বা হায়ারসুটিজমের জন্য, তারা দেখা যায় খুব বেশি সন্তুষ্ট হন না এবং ট্রিটমেন্ট মাঝপথেই আসলে ট্রিটমেন্টটা ড্রপ করেন। এবারে আসি লেজার যে প্রসিজিওরগুলো। সাধারণত বাংলাদেশের আ আমরা যেই লেজারগুলো করি হেয়ার রিমুভালের জন্য, ডায়োড লেজারটাই সবচেয়ে বেশি জনপ্রিয় এবং বেশ ভালো কাজ করে। এবং লেজারের ক্ষেত্রে কতগুলো জিনিস খুবই ইম্পর্টেন্ট আউটকাম পাবার ক্ষেত্রে, সেটা হচ্ছে কোন মেশিনে করা হচ্ছেন, সেই মেশিনটা কতটা কার্যকর, এবং দ্বিতীয় আরেকটা জিনিসও খুব জরুরি যে আপনি কার হাতে লেজার করছেন। যিনি করছেন তিনি একজন স্পেশালিস্ট কিনা, এ ব্যাপারে তিনি দক্ষ কিনা, যাতে তিনি প্রপারলি আপনার সেশন প্ল্যানটা করতে পারেন। যে কোনো ক্ষেত্রে হেয়ারের ট্রিটমেন্ট কিন্তু দীর্ঘমেয়াদী। চুল গজাতে যেরকম অনেক সময় লাগে, চুলের পার্মানেন্ট হেয়ার রিমুভালেও কিন্তু অনেক সময় লাগে। তাই কারো যদি এরকম প্রত্যাশা থাকে ৩-৪টা সেশনে প্রবলেমটা সলভ হবে, খুবই দুঃখজনকভাবে সেটা আসলে হয় না। প্রতিটা সেশন সেন্টার টু সেন্টার ভ্যারি করে। আমরা দেখা যায় ৫.৫, ৬.৫ থেকে কিছু সেন্টার একই সেশন ১৫,৫০০ করেও চার্জ করে থাকে এবং আমরা মোটামুটি ৬টা থেকে ১০টা ১২টা পর্যন্ত সেশন পেশেন্টদের লেগে যায়। কিন্তু আমরা খুব নিয়মিতভাবে আসলে আমাদের সেরেনি স্কিনেও আমরা যখন আমাদের পেশেন্টরা আসেন, এটা এত বেশি একটা বিব্রতকর পরিস্থিতিতে একটা নারীকে ফেলে, আমাদের আসলে প্রচুর পেশেন্ট যারা লেজার হেয়ার রিমুভাল রেগুলার বেসিসে করাচ্ছেন একটা অসহায়ত্ব থেকে, এবং সেখানে আমরা চেষ্টা করি একদম বেস্ট হ্যান্ড বেস্ট মেশিনে তাদেরকে লেজার হেয়ার রিমুভাল সার্ভিসটা প্রোভাইড করার ক্ষেত্রে। এবং যেটা আমরা বলব যে অনেকেই এই প্রশ্নটা করেন যে একবার লেজার করার পর যদি এটা চলে যায়, আবার ফেরত আসতে পারে কিনা। এখানে আমরা যেটা বলি যে কারো কিছু মেনটেন্যান্স সেশন লাগতে পারে, কিন্তু সত্যি বলতে কি আপনি প্রসিডিউরটার ভেতরে না ঢুকলে এই জিনিসটা মানে প্রেডিক্ট করে বলাটা বেশ কঠিন একটা কাজ হয়ে যায়। তাই যারাই হায়ারসুটিজম বা অবাঞ্ছিত লোম বা চুলের প্রবলেমের ভুগছেন, তারা যখন ট্রিটমেন্ট অপশন নিয়ে চিন্তা করবেন, সেক্ষেত্রে ডেফিনেটলি লেজার একটা খুবই ভালো অপশন। এবং আমি ব্যক্তিগতভাবে যদি পেশেন্টটার ডায়াগনোসিস পলিসিস্টিক ওভারি সিনড্রোমই হয়, সেক্ষেত্রে আমি বেশিরভাগ ক্ষেত্রে কম্বিনেশন ট্রিটমেন্টটা আরও বেশি প্রেফার করি, এবং যেমন অ্যান্টি অ্যান্ড্রোজেন থেরাপি সাথে লেজার, এবং আমি এটাতে খুব ভালো ফল পেয়েছি আমাদের পেশেন্টদের মধ্যে। সো এই হলো খুব সংক্ষেপে আপনাদেরকে লেজার হেয়ার রিমুভাল এবং মানে অর্থাৎ এক কথায় অবাঞ্ছিত লোমের চিকিৎসা নিয়ে ছোট করে কিছু কথা বলে দিলাম।